আর আমরা কিন্তু এই জঙ্গলের উপর দিয়েই কালকে রাতে ওদিক থেকে এসেছি। আর তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমাদের ফেরার পালা। হাজার তো ভাই, এখানে দেখো কত সুন্দর চা বাগান। ফুলবাড়িতে গিয়ে কিন্তু আমরা হাইওয়েটা পেয়ে যাব। ওই দেখো কিভাবে ঢুকছে। শিলিগুড়িকে অলরেডি বাইপাস আমরা করে দিয়েছি। এটা হচ্ছে আজই আমাদের দিনের প্রথম টোল প্লাজা। আমাদের তো টাকা দিতে লাগবে না, কারণ আমরা বাইকারদের টাকা নেয় না। এখান থেকে রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার। এখন সময় প্রায় 3টে বাজতে যায়। আর আমরা এই মালদা বাইপাসে পারদেশি ধাবা বলে একটা ধাবা আছে, ওই ধাবার থেকে লাঞ্চ করব। এতক্ষণ বসে বসে এই খাবারটা আসলো। খাবারে যেটা নিয়েছি সেটা হচ্ছে তন্দুরি রুটি আর ডাল মাখানা, আর আছে পেঁয়াজ লঙ্কা। তো তন্দুরি রুটি আর ডাল মাখানি খেয়ে নিই, সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তারপর মোটো ব্লগিং সেটাবে একদম সোজা বাড়ি। ঠিক আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ল্যাটাগুড়ি। কালকে আমরা এই রিসর্টটাতে ছিলাম আর এখন সময় হচ্ছে সকাল 8টা। আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা গাড়িতে ব্যাগ যা লাগেজ ছিল তা সব প্যাক করে নিয়েছি। ঠিক আছে। আর এখানে কিন্তু এখনও প্যাকিং চলছে। ঠিক আছে, এদিকেও প্যাকিং চলছে। তো এই প্যাকিংগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে মোটো ব্লগিং সেটাবে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানকার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল, কী ছিল, সমস্ত কিছু মোটো ব্লগিং সেটাবে তোমাদেরকে জানাচ্ছি। ফলে চা চলে এসছে, এই হচ্ছে চা। বেশ ভালো করেছে, যার গলার সমস্যা তাদের জন্য খুব ভালো। তো এই চাটা খেয়ে দিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দিচ্ছে। ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আছে সম্ভবত লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট চলে এসে দেখলে লুচি আর ছোলার ডাল। খাওয়া দাওয়া করে নিয়েই গাড়িটা স্টার্ট দিয়ে দেবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 10। তাহলে আমরা এই গেট থেকে বেরিয়ে গেলাম। আর সকালের যে ব্রেকফাস্টটা ছিল সেটা তো অসাধারণ ছিল। সাথে কালকে রাতের ডিনারে যা ছিল সেইগুলোও খুব ভালো ছিল। সব মিলিয়ে এই যে রিসর্টটা ছিল, এই রিসর্টটা কিন্তু অসাধারণ একটা রিসর্ট ছিল। আর আমরা কিন্তু এই জঙ্গলের উপর দিয়েই কালকে রাতে ওদিক থেকে এসেছি। এবং আগেও আমাদের কিছুটা রাস্তা এরকম জঙ্গল কিন্তু পড়বে। দুধারেই দেখো, এদিকেও আছে জঙ্গল, এদিকেও আছে। এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। কাজ শেষ হয়ে গেলে আশা করব খুব সহজেই আরও ভালোভাবে যাওয়া যেতে পারবে। এই দুধারে কিছু রিসর্ট রয়েছে, এখানে আসলে এই রিসর্টে থাকা যেতে পারে। আর তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমাদের ফেরার পালা, মানে আমরা কিন্তু বাড়ি ফিরছি আজকে। আর এখান থেকে জানো আমার বাড়ি হচ্ছে বারাসাত। আর যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প সাইট থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 586 কিলোমিটার। তো আজকে আমরা 586 কিলোমিটার রাস্তা কভার করব। আর এই রাস্তার মধ্যে একই রকম আমরা যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন যেমন NH-27 আর NH-34, যার নতুন নাম এখন NH-12, এই দুটো রাস্তা দিয়ে এসেছিলাম। আজকেও কিন্তু ঠিক সেম টু সেম রাস্তা দিয়েই যাব। আমরা NH-27 আর NH-34 এই দুটো লেন দিয়েই কিন্তু আমরা আজকে ট্রাভেল করব। আর আগের দিনের মতোই একই রকমভাবে আমরা যে জায়গা দিয়ে এসেছিলাম আজও কিন্তু সেই জায়গা দিয়ে যাব। শুধুমাত্র একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিনকে আমরা শিলিগুড়িতে ছিলাম। আর আজকে যেদিন আমরা যাচ্ছি সেদিনকে আমরা রয়েছি হচ্ছে লাটাগুড়িতে। মানে আমরা বারাসাত থেকে বা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, আর আজকে যাচ্ছি হচ্ছে লাটাগুড়ি থেকে বারাসাত যাচ্ছি।
তো ডিফারেন্স শুধু এইটুকুই, আজকে আমরা শিলিগুড়িকে বাইপাস করে বেরিয়ে যাব, বাইপাস করে গিয়ে কিষানগঞ্জ হয়ে ডালখোলা থেকে NH-34 ধরে নেব, সেখান থেকে রায়গঞ্জ, মালদা, ফারাক্কা হয়ে বহরমপুর, বহরমপুর থেকে কৃষ্ণনগর, রানাঘাট হয়ে বারাসাত। এই হচ্ছে আজকে আমাদের জার্নি। তো চলো তোমরা জার্নির সাথে জুড়ে থাকো। আর যারা এই সিরিজের, এই নর্থ বেঙ্গল সিরিজের পুরনো এপিসোডগুলো দেখোনি, তাদেরকে বলবো পুরনো এপিসোডগুলো একবার দেখে আসো, তাহলে কিন্তু এই ট্রিপটার সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশান ওখানে পেয়ে যাবে। আর তোমরাও যদি এরকম গ্রুপ রাইড করতে চাও, তাহলে আমি বলবো ট্রাভেলোপিয়ার সাথে যোগাযোগ করো। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে, এইটুকু বলতে পারি আমি। এই ব্রিজটা দেখো কত বড় ব্রিজ, পুরো একদম রাউন্ড করে চলেছে। দেখো গাড়িতে তেল কম আছে, গাড়িতে একটু তেল ভরতে হবে, কোনো একটা পেট্রোল পাম্প দেখে তেলটা ভরে নিতে হবে। চলো দেখি আগে কোথাও কোনো পেট্রোল পাম্প পাই কিনা। রাস্তাটা বেশ সুন্দর, এতক্ষণ ওই সাইডে একটু সিঙ্গেল লেন ছিল, এই ব্রিজটা হয়ে ভালো হয়েছিল, আবার এখানে সিঙ্গেল লেন হয়ে এসেছে। তো চলো যতদূর সিঙ্গেল লেন থাকে সেই দূরই যাই, অল্প অল্প স্পিড দিয়ে, তারপরে আবার দেখি সামনে ডবল লেন পেলে আবার চালাবো। কারণ দেখো বেশি জোরে চালিয়ে তো লাভ নেই, ধীরে সুস্থে যাওয়াটাই ভালো, সেফটি। আর যখনই কোনো জায়গায় ট্রিপে বেরোনো হোক বা ট্রিপ থেকে ফেরা হোক, সেফটিটা সবার আগে দরকার। এই দেখো সেফটির জন্য রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, যে রাইডিং গিয়ার যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পরতে হবে, না পরলে তো রাইড করতে গিয়ে যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটতে পারে। তো যদি তোমাদের রাইডিং গিয়ার্স না পরে থাকো, তাহলে তো সেই বিপদটা তো মানে ক্ষতি হয়ে যাবে না, সেই বিপদ যদি কিছু হয়। তো রাইডিং গিয়ার্সে কিন্তু অনেকটা সেভ হয়। আর রাস্তায় কিন্তু 9টা বেজে গেছে, এখনও কিন্তু ফগ রয়েছে, বেশ ভালো রকমের একটু ফগ রয়েছে। তো সেই কারণের জন্য একটু দেখে শুনে চালাতে হচ্ছে। আর এই সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে পেট্রোল ভরিয়ে নিই। 1000 তো ভাই, তাহলে 1000 টাকার তেল ভরলাম। একটু আগে আমরা এদিকে মহানন্দা নদী পার করেছি, আর এখানে কিন্তু সব চা বাগান। দেখো এদিকে তো চা বাগান ভর্তি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। রাস্তাটার বিউটি কিন্তু খুব সুন্দর, আর এখানকার একটা গ্রাম্য পরিবেশ বেশ অন্যরকম লাগছে। রাস্তার পরিবেশটা একদম আলাদা রকমের। হ্যাঁ এখানে দেখো কত সুন্দর চা বাগান, এগুলো পুরো চায়ের বাগান। এগুলো যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত খালি চায়ের বাগান। রাস্তার দুই ধারে বেশ সুন্দর গাছপালা লাগানো আছে, বেশ ভালো লাগছে, জঙ্গল টাইপের আর কি। বেশ ভালো, রাস্তাটা খুব সুন্দর এবং দুধারে যে জঙ্গল রয়েছে সেইটাও বেশ ভালোই লাগছে। আমি এখন তিস্তা ব্রিজের উপরে আছি, এদিক থেকে আসছে তিস্তা নদী, এখানে গেট করা আছে। এদিক থেকে আসছে তিস্তা নদী, এখানে এরকম গেট করা আছে। জল বেশি হয়ে গেলে এই গেটগুলোকে ওপেন করে দেওয়া হয়, আর তখন এই সাইডে জল সব পাস হতে থাকে। এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর ফুলবাড়িতে গেলেই আমরা NH-27কে পেয়ে যাব। আর এখানে এটা ট্রেন লাইন গেছে নিচ থেকে, ট্রেন লাইনের জন্য এই ব্রিজটা করা হয়েছে। আর সামনে একটা বোর্ড দেওয়া আছে, বোর্ডটা একটু দেখতে হবে। হলো সিগন্যাল খুলে দিয়েছে, কিন্তু লরিটার জন্য দেখা যাবে। শিলিগুড়ি এখান থেকে 12 কিলোমিটার, বাগডোগরা 22 কিলোমিটার, ঘোষপুকুর 27 কিলোমিটার, ফুলবাড়ি 6 কিলোমিটার। ফুলবাড়িতে গিয়ে কিন্তু আমরা হাইওয়েটা পেয়ে যাব। ওই দেখো কিভাবে ঢুকছে। ফুলবাড়ি থেকে শিলিগুড়ি বাইপাস ধরে নিয়েছি, আর নিচ থেকে কিন্তু আবারও সেই তিস্তা নদী আছে এখানে। মানে শিলিগুড়ি যে সিটিটা আছে বা শহরটা আছে, সেই শহরটাকে উপর দিয়ে না গিয়ে শহরটাকে বাইপাস করে তারপরে এটা আবার শিলিগুড়ি পার করে গিয়ে এটা
NH-27-এর সাথে মিশছে। এবারে এটাতে সুবিধা কি, শিলিগুড়ি শহরের যে জ্যামটা, সেই জ্যামটা কিন্তু আমরা এটাতে এই রাস্তা দিয়ে গেলে সেই জ্যামটা আমি পাবো না। তো সেই কারণের জন্য এই রাস্তাটাকে আমি চুজ করেছি বা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। চলো এই রাস্তা দিয়ে একটু অনেক টেনে নিই, কারণ পিছনে বেশি টানতে পারিনি, দেখলে রাস্তা সিঙ্গেল লেন ছিল, সেই কারণের জন্য বেশি টানা যায়নি। তো চলো এই রাস্তা দিয়ে যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, যতটা পারা যায় টেনে নেওয়া যাওয়া যাক। সামনে একটা বোর্ড দেওয়া আছে, ইসলামপুর 49 কিলোমিটার, কিষানগঞ্জ 78, বর্ধমান 8। তো বর্ধমান দিয়ে তো যাব না, যাই হোক চলো। NH-27 ভালোই যাচ্ছে, পুরো মাখনের মতো রাস্তা। শিলিগুড়িকে অলরেডি বাইপাস আমরা করে দিয়েছি, শিলিগুড়ি পার করে আমরা এখন এই ইসলামপুরের দিকে এগিয়ে চলেছি। ইসলামপুর ওখান থেকে 49 কিলোমিটার দেখালো, আর এখন সময় হচ্ছে 11টা 16। তো এই মুহূর্তে আমাদের এখন দাঁড়ানোর কোনো রকম কোনো প্ল্যান নেই, যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি। তো সেই হিসাবেই চলছি। এটা হচ্ছে আজই আমাদের দিনের প্রথম টোল প্লাজা। আমাদের তো টাকা দিতে লাগবে না, কারণ আমরা বাইকারদের টাকা নেয় না। এখানেও কিন্তু চা বাগান রয়েছে, NH-27-এও চা বাগান দু সাইডেই। আগের দিন রাত্রিবেলা গেছিলাম, সেই কারণের জন্য দেখতে পারিনি বা তোমাদেরকেও দেখাতে পারিনি। তো আজকে দিনের বেলা তোমরা দেখে নাও, এখানেও চা বাগান রয়েছে। এই রাস্তার প্যাচটা দেখো, পুরো রাউন্ড প্যাচ একদম। এখন ইসলামপুর বাইপাস ক্রস করছি, আর ভালো একটা ঠান্ডা লাগছে। আমি থার্মাল লাইনারটা পরিনি, কারণ আমি ভাবলাম দিনের বেলা গরম লাগবে, কিন্তু এখন দেখছি ভুল করলাম, কারণ পুরো রাস্তাটাই পুরো ফগি হয়ে রয়েছে। এবার সেই কারণের জন্য বেশ ভালো ঠান্ডা লাগছে। তো দেখি, পিছনে দাঁড়িয়েছিলাম কিন্তু তখন তোরা মনে হয়নি আর কি, এখন দেখছি খুব ভালো ঠান্ডা লাগছে আর কি। তো পিছনে দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে, কয়েকজন তেল ভরলো আর একটু গাড়িগুলোকে রেস্ট দেওয়া হলো, এই কারণের জন্য পিছনে একটু দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন দেখছি তখন আমার থার্মাল লাইনারটা পরে নিলে ভালো হতো। যাই হোক, ভুল হয়ে গেছে, পড়া হয়নি, তো আর কি করা যাবে। এখন দেখি আগে যেখানে দুপুরে লাঞ্চের জন্য দাঁড়াবো সেইখানে থার্মাল লাইনারটা ভিতরে পরে নিতে হবে ব্যাগ থেকে বের করে। আর ইসলামপুর বাইপাসটা কিন্তু সেই করেছে, পিছনে একটা বোর্ড দেওয়া ছিল 30 কিলোমিটার পরে হচ্ছে ডালখোলা। তার মানে আমরা 30 কিলোমিটার পরে NH-27-কে বিদায় জানিয়ে NH-34-এ ঢুকে যাব। আর NH-27-এর এই জার্নিটা যতদূর করলাম আমরা, সেটা কিন্তু খুব ভালোই জার্নিটা ছিল, রাস্তার সৌন্দর্য থেকে শুরু করে সব কিছু। কিন্তু NH-27-এ মাঝে মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ গর্ত, ছোট ছোট গর্ত পড়েছে, আর গর্তগুলোকে জাস্ট রিপেয়ার করে দিয়েছে। এবার যার জন্য কি হচ্ছে, ওই জায়গাগুলোর থেকে গেলে স্পিড ঠিক মতো নিয়ে করা যাচ্ছে না, কন্ট্রোল করা যায় না ওই জায়গাগুলোতে। এছাড়া ওভারঅল রাস্তা কিন্তু খারাপ নয় NH-27-এর। দেখো, ডালখোলা ঢোকার আগে আমার বাঁদিকে হচ্ছে ট্রেন লাইন আর এরকম ক্ষেত, ওই দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে। ওখান থেকে কিন্তু দার্জিলিং, আসাম যা আছে নর্থ ইস্টে, এই সাইডে যাওয়ার জন্য কিন্তু ট্রেনগুলো ওই লাইন দিয়েই যায়। আর ডান দিকেও কিন্তু সবুজ ক্ষেত, ধান ক্ষেত, এক অপূর্ব দৃশ্য। আজকের দিনে 2 নম্বর টোল প্লাজা ক্রস করছি, আর এটা ক্রস করার পরেই কিন্তু ডালখোলা আসবে। জাস্ট সামান্য কিছুটা গেলেই ডালখোলা, আর ডালখোলা থেকেই আমরা বাঁদিকে চলে যাব। 500 মিটার ডালখোলা, চলেই আসলাম। এই যে এই ব্রিজটাতে উঠলে সোজা বিহারের দিকে পুরো একদম ঢুকে যাচ্ছে। তোমার ওই পূর্ণিয়া ওই সাইডে চলে যাবে ব্রিজে উঠলে। আমরা ব্রিজে উঠবো না, আমরা এই ব্রিজের পাশ দিয়ে গিয়ে এই সামনের থেকে আমরা রায়গঞ্জের রাস্তাটা, এই যে এখান থেকে হচ্ছে NH-34-এর শুরু, এই হচ্ছে NH-34 স্টার্ট হয়ে গেল।
এই হচ্ছে NH-34 স্টার্ট হলো, এখন এর নাম হচ্ছে NH-12। এই রাস্তাটা সোজা এখান থেকে রায়গঞ্জ মালদা ফালদা হয়ে বারাসাত হয়ে চলে যাবে বকখালি। এখান থেকে রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 123 কিলোমিটার। তো আমরা মালদার দিকে চলে যাবো। রায়গঞ্জ বাইপাস যেহেতু এখনও ওপেন হয়নি, সেই কারণের জন্য রায়গঞ্জ সিটির উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তো সেইটা কিন্তু খুব প্রবলেমের ব্যাপার আর কি, মানে একটু জ্যাম হয়। তো দেখি চলো আমাদের জ্যাম হয় কি হয় না, বা কতক্ষণ সময় লাগবে একটুখানি দেখি, যাই। ওই দূরে দেখো, পুরো হলুদ হয়ে আছে। হলুদ হয়ে আছে সর্ষে ক্ষেত। যতগুলো ক্ষেত দেখছি সবই হলুদ হয়ে আছে, মানে সর্ষে পুরো পেকে গেছে আর কি। আর তোলার টাইম হয়েছে, আর তুলে এগুলোকে তেল বানিয়ে তারপর বিক্রি করবে। না, এরা হয়তো সর্ষেটাকেই বিক্রি করবে, এবার যারা সর্ষে কিনবে তারা আবার তেল বানাবে, তেল বিক্রি করবে, খোল বিক্রি করবে। এই সর্ষের খোল কিন্তু অনেক কাজে লাগে, গরুতে খায়, তারপরে চাষের জন্য অনেকে খোল দেয় সার হিসাবে। এখন এই মালদা বাইপাসে ঢুকবো, আর এই দেখো এখানেও রাস্তার দুধারে এরকম সুন্দর হলুদ ক্ষেত, মানে সর্ষের ক্ষেত ভর্তি, অসাধারণ লাগছে। আর এখন সময় প্রায় 3টে বাজতে যায়, আর আমরা এই মালদা বাইপাসে পারদেশি ধাবা বলে একটা ধাবা আছে, ওই ধাবার থেকে লাঞ্চ করব। এখন সময় হচ্ছে 3:30, আর আমরা এসে পৌঁছেছি পারদেশি ধাবায়। আমার ঠিক পিছনেই রয়েছে এই পারদেশি ধাবাটা। তো খুব জোর খিদে পেয়েছে। পারদেশি ধাবা থেকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আবার কলকাতার দিকে রওনা দেব। আর এখান থেকে কলকাতা আমার মনে হয় আরও, মানে কলকাতা বলতে আমার বাড়ি বারাসাত, আমার মনে হয় আরও 250 কিলোমিটার হয়তো হবে। আমি দেখিনি ম্যাপে, তো একবার দেখে নেব, দেখে নিয়ে তারপরে আমরা আবার গাড়ি চালানো স্টার্ট করে দেবো। তো ধাবাটা কেমন একটু দেখি, বেশ ভালোই লাগলো।
তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ধাবাটা কেমন। এই হচ্ছে ধাবার এন্ট্রি। আমাদের জ্যাকেট ট্যাকেট হেলমেট টেলমেট এখানে রাখা। এই সাইডেও অনেক জায়গা আছে। মন্দির রয়েছে। ভালো জায়গাটা। এই হচ্ছে পুরো ব্যাপার। কি কি পাওয়া যাচ্ছে দেখি, তারপরে অর্ডার দিয়ে তারপরে এতক্ষণ বসে বসে এই খাবারটা আসলো। খাবারে যেটা নিয়েছি সেটা হচ্ছে তন্দুরি রুটি আর ডাল মাখানা, আর আছে পেঁয়াজ লঙ্কা। তো তন্দুরি রুটি আর ডাল মাখানি খেয়ে নিই সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তারপর মোটো ব্লগিং সেট হবে একদম সোজা বাড়ি। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি এখান থেকে। ডাল মাখানি আর রুটি নিয়েছিলাম, তন্দুরি রুটি। টোটাল ডাল মাখানি আর তন্দুরি রুটির খরচা পড়লো হচ্ছে 205 টাকা। এখন আমরা সোজা বাড়ির দিকে, মানে হচ্ছে বারাসাত, আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে সামনেই আছে ফারাক্কা। ফারাক্কা পার করে বহরমপুর থেকে কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে বারাসাত। আর একটা ছোট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, আমার এই সিরিজটা যারা দেখছো তারা জানো যে আমি এই ট্রিপটা কাদের সাথে করেছি। তো যারা জানো না তাদেরকে বলবো একবার প্রথম থেকে ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ট্রিপটা আমি কাদের সাথে করছি। তো এই ট্রিপটা করতে আমার খরচ যেটা পড়েছে সেটা হচ্ছে ট্রাভেলোপিয়া আমার থেকে 6,599 টাকা নিয়েছে, যেটা হচ্ছে 6 নাইট 5 ডেজের প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ডে 1-এর ডিনার থেকে শুরু করে ডে 6-এর ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। এছাড়াও যেটা আমার ফুয়েল পুড়েছে সেই ফুয়েলটার ব্যাপারে একটু বলে দিই। টোটাল 2700 টাকার তেল আমার এই ট্রিপটাতে খরচা হয়েছে। তোমরাও যদি এরকম ধরনের ট্রিপ করতে চাও তাহলে অবশ্যই ট্রাভেলোপিয়ার সাথে যোগাযোগ করতে পারো। আর ট্রাভেলোপিয়ার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে। তো তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু এই ট্রিপটা করতে পারো। আশা করি ভালো লাগবে। ঘড়িতে সময় এখন 5:30। কালিয়াচকের জ্যাম পাস করলাম। এটা হলো আজকে আমাদের দিনের 6 নম্বর টোল। আর এই টোলটা পার করলাম, পার করে সামনে কিন্তু ফারাক্কা ব্রিজ আছে। রাতের ফারাক্কা ব্রিজে উঠে গেছি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজের উপরে রাত্রির বেলায়। লরির চাপ আছে একটু। এটা সম্ভবত আমাদের দিনের আজকে 7 নম্বর টোল প্লাজা। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা পার করলাম। আমরা যেখানে লাঞ্চ করলাম সেখান থেকে প্রায় 80 কিলোমিটার মতো আমি চালিয়ে চলে এসেছি। এখন সময় 9:16। জাস্ট কৃষ্ণনগরকে বাইপাস করে বেরিয়ে আসলাম। আর অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সেইভাবে কিছু আর দেখার নেই বা দেখানোর নেই। তো একেবারে চলো বাড়ির কাছাকাছি গিয়ে, মানে বারাসাতে গিয়ে তারপরে কথা বলছি। তো এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি জাস্ট এই কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকেছি। রাস্তায় এত পরিমাণে কুয়াশা ছিল যে গাড়ি ঠিক মতন চালানোই যাচ্ছিল না। একটু ঠান্ডা লেগে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসতে হয়েছে, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেছে, এর থেকে আর বড় করে লাভ নেই। টাটা, গুড নাইট। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও। আজকে এখানেই তাহলে গুড নাইট, টাটা।